আসসালামু আলাইকুম, স্বাগত জানাই। আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। আমার এই ভিডিওতে কালা মানিককে রাষ্ট্রপতি বানাও, 17 বছর রাষ্ট্র চালাও, আমার খাব কিন্তু মিথ্যা হয় না। খাব মানে খোয়াব, খাব। বাবা, ছোটবেলায় আমরা পড়ছি, তখন তো আসলে প্রাইমারিতে সম্ভবত এটা, বিলাত দেশটা মাটির সেটা, সোনা রূপার নয়, তার আকাশে সূর্য ওঠে, মেঘে বৃষ্টি হয়। সেই প্রাইমারিতে তো পড়ছি 57, 58, 59, 60, 61 এরকম সময়। সেই সময় তো আমাদের বিলাত টিলাত সম্পর্কে, আমেরিকা সম্পর্কে তো, কানাডা সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না। বিলাতের কথা বলা হতো, যেহেতু এই দেশে বিলাতিরা শাসন করছে, বিলাত বলা হয়তো। বিলাত গেছে ব্যারিস্টারি পড়তে, 7 সমুদ্র পাড়ি দিয়া বিলাত যেতে হয়। বাবা, 17টা বছর বিলাতে থেকে এদেশে আসা হলো। 17 বছর আরেকটা দল ক্ষমতায় ছিল। 17 বছর কেন, 34 বছর ক্ষমতা থাকলেও আমার মতন অধমের কোনো আপত্তি নাই। আমরা তো চাই যে মানুষ আজীবন থাকুক, রাষ্ট্র চালাক সুন্দরভাবে, আমাদের সুখে শান্তির নহর বইয়ে দেখ, কোনো আপত্তি নয়। তো বিলাত থেকে, সেই সুদূর থেকে এখানে এসে থাকাটা খুবই স্বাভাবিক। আর আমি মানিকের কথা কেন বললাম, এই যে মানিকের বক্তব্য একটু শোনেন আমার প্রিয় দর্শক শ্রোতারা, তারপরে আবার কথা বলি। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। জিয়াউর রহমান ছিল নাম্বার 1 রাজাকার, দেশের স্বাধীনতার ঘোষক। সে তো পাকিস্তানের দালালি করেছে পশ্চিমবাংলায়। যে এটি তো প্রতিষ্ঠিত সত্য। আজ এটি শোনেন, এখন যে দলিলগুলো হয়েছে, সিআইয়ের দলিল বা অন্যান্য দলিলগুলো যেগুলো গোপন দলিল ছিল, সেগুলো এখন তো হয়েছে, মানে মুক্তি পেয়েছে। সেই দলিলগুলো থেকে অত্যন্ত স্পষ্ট যে জিয়াউর রহমান সেখানে পশ্চিমবাংলায় গিয়েছিল বটে। শোনেন, জিয়াউর রহমান 25-26 তারিখে সকালবেলাও কিন্তু যারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তাদের হত্যা করেছে। সেই অর্থে সে কিন্তু একজন যুদ্ধ অপরাধীও, বুঝলেন। সে আপনার 25 তারিখে সোয়াত জাহাজ পরিষ্কার করতে গেছিল, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এটি তো প্রতিষ্ঠিত সত্য। আচ্ছা, আমরা কি একটু মেজর আক্তারের কাছে যাব? হ্যাঁ, যান, নিশ্চয়ই নিশ্চয়ই। মেজর আক্তারুজ্জামান, আপনি শুনছিলেন? শুনলেন মানিকের কথা। ইনি লোকটা কালো হলেও আসলে ওনার অন্তরটা সাদা, ওনার ভিতরে কোনো মারপেচ নাই। আমার মনে হয় উনি আসলে একজন আম, আহ, জাতীয়তাবাদী কিংবা জনযুদ্ধের, এখন তো জনযুদ্ধ মুক্তিযুদ্ধ না, জনযুদ্ধের পক্ষের লোক হবেন। আসলে যাই বলুক, মুখে যাই বলুক, অন্তর ঠিক আছে। আসলে যে কয় না, নামাজ পড়ি না কিন্তু ইমান ঠিক আছে, ওই রকম আর কি। জাস্ট আমার মতে খুবই ভালো মানুষ লোকটা, যাই বলেন না কেন। বেচারা ভুল করে ওখানে 90 লক্ষ টাকা মনে হয় সাথে ছিল, হারাই ফেলছে, নিয়ে গেছে মানুষে আর কি। যাই হোক, সো আমি অনুরোধ করতেছি, বাবা, এই কষ্ট মষ্ট করে 17 বছর প্রবাস খাইটা, কষ্ট মষ্ট করে আবার দেশে আসা হয়েছে, তো 17টা বছর চালাইলে তো আমার মনে হয় খুবই ভালো হবে এবং আরামেই চালানো যাবে। আর আমি যে একটা খাব দেখেছি, সেই খাবের আসলে সাথে ওই যে নবী ইউসুফ আলাইসাল্লামের খাবেরও কিন্তু, উনি যে খাবের ব্যাখ্যা দিতেন, তার কিছু মিল আছে। আমি এখানে আমার নতুন প্রজন্মের জন্য সেই নবী ইউসুফ আলাইসাল্লামের বিষয়ে কিছু কথা বলি। ইউসুফ আল্লাহ, আমি এর আগে একবার বলছি আসলে, উনি ছোটবেলায় ওনার সৎ ভাইরা ওনাকে খেলতে নিয়ে গিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছিল প্রতিহিংসা বশত। সেখান থেকে কিছু যাযাবর বণিকরা যাওয়ার পথে তাকে কূপ থেকে তুলে নিয়ে মিশরে নিয়ে চলে যায়। ওটা তো ছিল প্যালেস্টাইনের কাছে, পাশেই তো মিশরে নিয়ে সেখানকার শাসক আজিজের কাছে বিক্রি করে যায়। তিনি এতই সুন্দর ছিলেন, অল্প বয়স, তারপরেও আজিজের বউ বিবি জুলেখা প্রেম করেছেন। ইউসুফ জুলেখা বলেন না, হারি কি টান মারে, প্রেমের গান গায় যারা, জারি সারি গান গায়। সো যাই হোক, সেখানে এতই পাগল ছিল যে মানে ফল কাটতে গিয়ে যখন ইউসুফকে ওই একটা সভাসদের সামনে আনা হয়েছে, তখন মহিলারা হাত কেটে ফেলছে আপেল কাটতে গিয়ে, মানে ইউসুফের রূপে বিমোহিত হইয়া। সেই ইউসুফকে একটা মিথ্যা অপবাদ দেয় আজিজের বউ আর কি, ওই ওই জুলেখা। সেই অপবাদে প্রমাণিত হয় নাই যে আসলে ছোট বাচ্চা মানুষ কি করবে। যাই হোক, তখন তো পূর্ণ বয়সও হয় নাই তার। তো সে মিথ্যা অপবাদে তাকে জেল খাটতে হয়। যখন জেলবন্দি ছিল, তখন বাদশাহ ওই আজিজ একটা স্বপ্ন দেখে যে 7টা মরা
আহ, স্বপ্নটা ছিল এরকম যে আমি বলতেছি স্বপ্নটা ছিল এরকম যে উম, মিশরের বাদশাহ স্বপ্ন দেখেছিলেন যে 7টি দুর্বল গাভী 7টি মোটা গাভীকে খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনা শীষ। তো এটা দেখে তিনি সেই সময় তাবির, স্বপ্নের তাবির মানে এটার আসলে গুরু রহস্য বলার জন্য বহু লোক ছিল, এখনো হয়তো বলে, আমি জানি না ঠিক, যাই হোক। সো কেউ ব্যাখ্যা দিতে পারে নাই। তখন সে ওই জেলখানার ভিতরে বসে 1-2 জন কয়েদির বিষয় কিছু বলেছিল, সেটা সত্য হয়েছে, তো ওর নাম হয়ে গেছে আর কি। তো একজন লোক তা ওই সবাই খুঁজতেছে বিভিন্ন জায়গায়, তখন রাজার কাছে ওই কয়েদিরা কেউ একজন বলছে যে এই জেলখানায় একজন লোক আছে, সে খুব ভালো তাবির বলতে পারে, তো তাকে নিয়ে আসছে, এই ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে আসছে। সে বলছে যে এটার মানে হলো যে আগামী 7 বছর খুব ভালো ফসল হবে, আবার তারপরে 7 বছর একদম খরা যাবে, ফসল হবে না। তো তোমরা এই এই ধানের ছড়া সহ এগুলো রেখে দেবে, তারপরে যখন খরা হবে, ফসল হবে না, তখন এই এই খাবারগুলো তোমরা খাবে আর কি স্যার। তো এটা শুনে রাজা আসলে বাদশাহ বুঝতে পারছে যে না, এর কথাটার আসলে মূল্য আছে, যে পরপর 7 বছর প্রচুর ফসল উৎপন্ন হবে, সমৃদ্ধি হবে, 7 বছরের মারাত্মক দুর্ভিক্ষ আসবে যা পূর্বের জমানো সব সম্পদ শেষ করে দেবে। সমাধান তিনি পরামর্শ দেন যে 7 বছরের অতিরিক্ত ফসল যেন শুকনা শীষের সাথে সংরক্ষণ করা হয়, যাতে দুর্ভিক্ষের সময় কাজে লাগে। এই সঠিক ব্যাখ্যার কারণে বাদশাহ তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে মিশরের খাদ্যমন্ত্রী করেন, অর্থমন্ত্রী করেন আর কি। এরপরে তিনি অ্যাকচুয়ালি একসময় মিশরের বাদশাহী হন। আর আগেই তো বলছি উনি খুব সুদর্শন ছিলেন। এ বিষয়ে আসলে কোরআনের অনেকগুলো আয়াত আছে, ওনার নামে একটা সূরাই আছে। আমরা যারা মুসলমান, আমরা মনে কোরআনে এটা বিশ্বাস করি। সেই আয়াতগুলো আমি একটু পড়ে শোনাই আমার প্রিয় দর্শকদের জন্য। আয়াত নাম্বার সূরা ইউসুফের আয়াত নাম্বার 43। আর বাদশাহ বলল, আমি তো স্বপ্নে দেখেছি 7টি গাভী খুব মোটা তাজা, এদেরকে খেয়ে ফেলছে 7টি ক্ষীণকায় গাভী, এবং দেখেছি 7টি সবুজ শীষ, অপর 7টি শুষ্ক শীষ। যে পরিষদবর্গ, আমার এই স্বপ্ন সম্বন্ধে আমাকে ব্যাখ্যা দাও, যদি তোমরা স্বপ্নের তাবির বলতে পারদর্শী হন। সভাসদবর্গ ছিল, তাদেরকে বলছে আর কি। বন্দিদ্বয়ের মধ্যে থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে ইউসুফের কথা যার স্মরণ হলো, সে বলল, একটা বন্দি ওনার আসলে পাশেই ছিল, সে ওখানেই ছিল। সে বলল যে আমি এই স্বপ্নের তাবির সম্বন্ধে আপনাদেরকে খবর এনে দেব, আপনারা আমাকে প্রেরণ করুন। বলছে ওই যে জেলখানায় যাবে, জেলখানায় মুক্তি পায়, সে ওখানে ছিল, সভাসদেই ছিল, সভাসদেই কাজ করতে এক সময়। তাকে পাঠাই দিল, পারমিশন দিচ্ছে যে যাও তুমি ডেকে নিয়ে আসো। সে কারাগারে ইউসুফের কাছে গিয়ে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী। ও সবসময় সত্য কথাই বলতো, জেলখানায়ও তার নাম হয়েছিল। 7টি মোটা তাজা গাভী, এদেরকে 7টি ক্ষীণকায় গাভী খাচ্ছে, এবং 7টি সবুজ শীষ, অপর 7টি শুষ্ক শীষ। আপনি আমাদেরকে এ স্বপ্নের তাবির বলুন, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি এবং যারা তারাও জানতে পারে। আর 46-এর কথা এটা। 47-এ বলা হয়েছে, ইউসুফ বলল, তোমরা 7 বছর ক্রমাগত চাষাবাদ করবে, তারপর তোমরা যে শস্য কর্তন করবে তা শীষ সমেত, মানে মারান দেবে না, শীষ সমেত গুদামজাত করে রাখবে। অবশ্য সে সামান্য অংশ ছাড়া যা তোমরা খাবে, মানে তোমরা যেটা খাবে সেটা মালন দিয়ে নেবে, কিন্তু বাকিগুলো শীষ সমেত রেখে দেবে। গম মারাবে না, শীষ সহই রাখবে। ধান হলে, ধান তো মিশরে আর হয় না, যাও হয়, বলছে শীষ সহই রেখে দিতে বলছে। এটা আসলে মনে হয় একটা টেকনিক। আচ্ছা, খাবে। আয়াত নম্বর 48, আর তারপরে আসবে 7টি বছর কঠিন দুর্ভিক্ষ নিয়ে, তোমরা পূর্বে যা সঞ্চয় করে রাখবে, লোকে তা এই 7 বছর খেয়ে ফেলবে, খাবে, কেবল সামান্য পরিমাণ ছাড়া যা তোমরা সংরক্ষণ করবে বীজের জন্য। বীজের জন্য তো রাখতে হবে, সেগুলো খাবে না। বুদ্ধি আছে, আসলেই বুদ্ধিমান ছিল, না হলে কি আর সম্রাট হতে পারে? আসলে মানুষের কিছু গুণাবলী থাকে, যাই হোক। তারপরে আসবে এমন একটি বছর যাতে মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে, এবং সে বছর মানুষ প্রচুর ফসলের রস নিংড়াবে। এই হলো কয়েকটা আয়াতের কথা বললাম, অনেক আয়াত আছে এই সূরাটায়, সূরা ইউসুফে, সূরা নম্বর 12। আপনারা কেউ চাইলে পড়ে দেখতে পারেন, এটা কোরআনের কথা। আর আগেই তো বলছি, বিশ্বাস করা না করা সেটা আপনাদের বিষয়। বাট ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, সম্ভ্রান্ত নবী, এবং ইউসুফ জুলেখার অনেক কাহিনী আছে, বাট উনি আসলে জুলেখার সাথে তেমন কিছু করেন না, এরকম প্রমাণিত হয় নাই। শুধু স্ত্রীর
চাপের মুখে আর কি তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, সেই জেলখানায় গিয়ে ওনাকে মুক্তি করে দিল। তো আমি বলতেছি বাবা লন্ডন থেকে 17 বছর থেকে খুব কষ্টসৃষ্ট করে এই বাংলাদেশে আসা হয়েছে আশা পূরণ করার জন্য। আমি বলতেছি, আমার দিব্য জ্ঞান বলতেছে, এই যে মানিক, কালো মানিক বাবা, তাড়াতাড়ি জেল থেকে মুক্তি দিয়া একে রাষ্ট্রপতি বানায় দাও, আবার 17 বছর নাক ডেকে রাষ্ট্র শাসন করো, কোনো সমস্যা নাই। আমি আগেই বলছি আমরা চাই যে এই দেশে যারা ক্ষমতায় আসবে তারা যেন 17 বছর কেন, 17 বছর দুগুণে 34 বছর বা আজীবন ক্ষমতায় থাকুক। বাবা এই রাষ্ট্রের তেরেসমাতি কারবার দেখে আসলে এখন আর মানে কথাবার্তার বোধহয় ঐশী বাণী আসতে শুরু করছে আল্লাহর তরফ থেকে। এটাকে বলে কি বলে আর কি, জাস্ট ইলহাম। ইলহাম। আমি তো আসলে অত বুজুর্গ লোক না, যাই হোক, তো আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি মদত করো, এই রাষ্ট্রটাকে তুমি একটা সঠিক পথ দেখাও, এটাকে একটা সঠিক পথে পরিচালিত করো। যা দেখতেছি এটা তো গজবের খালি আলামত, গজব নাজিলের এই আলামত। আমি তো বাবা আর কি বলবো আর কি, জাস্ট আমি আমার নতুন প্রজন্মকে বলতেছি বাবা দোয়া করো, সুমতি হয় এই কালো মানিকদের মতন লোকদেরকে, যারা আসলে মনে প্রাণে এদেশের ভালো চায়। বলছি তো জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন, হয়তো গায়ের রং কালো হলে কি হবে, ভিতরে অন্তরটা ভালো আছে, এদের মতো লোকদেরকে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি করে ক্ষমতার মসনদে বসায় দাও, নিজের মসনদকেও শক্তিশালী করো, আর নির্দ্বিধায় চোখ একদম নাকে তেল দিয়া ঘুমাতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। সো আমার প্রিয় প্রজন্ম, মন খারাপ করার কিছু নাই। আমি বলতেছি, হয়তো কেউ ভাববে যে আপনি এদেরকে কেন বলতেছেন 17 বছর, 34 বছর আজীবন থাকতে। বাবা আসলে চাই তো রাষ্ট্রের মঙ্গল, চাই তো তোমাদের কল্যাণ। তোমরা যদি বুঝে নিতে না চাও, তোমরা বুঝে নেবে, সমস্যা কি আছে, তোমরা এনাদের কাছ থেকে তোমাদের অধিকার আদায় করে নেবে, শান্তিপূর্ণ মিছিল করবে। যদি না শুনে তাহলে ওই রাজপথেই যাবে যে পথে তোমরা জুলাইতে গেছো, জুলাইয়ের অভ্যুত্থান করেছো। তোমাদের শক্তির কাছে কোনো শক্তিই শক্তি নয়, সেটা কালো মানিক হোক, সাদা মানিক হোক, কিংবা লন্ডন প্রবাসী হোক, বা যে দলই হোক না কেন, যে চেতনাধারী হোক না কেন, তোমাদের শক্তির কাছে কোনো শক্তি টিকবে না। এটাও আমি বলতেছি, এটাও আমার দিব্য জ্ঞান বলতেছে। আমি তো বলছি এই পৃথিবী, এই রাষ্ট্র, এই সমাজ, এই তোমাদের, তোমরা বিপদগামী হবে না, তোমরা কোথাও এই দেশ ছেড়ে পালাই যাবে না। তোমাদের জন্য লন্ডন নাই, এই ওই ওই বিলাত নাই, 7 সমুদ্র পাড়ে দিয়া তোমাদের জন্য ভারত নাই, তোমাদের জন্য বার্মা নাই, তোমাদের জন্য এই বাংলা। তোমাদের কবর যেন এই বাংলায় রচিত হয়, আমি সেটাই কামনা করছি। এখন মৃত্যু, অকাল মৃত্যু কামনা করছি না। যখনই মৃত্যু হয় সসম্মানে হাজার হাজার মানুষ যেন জানাজায় আসে, দোয়া করে, এবং এই মাটিতেই যেন তোমাদের জানাজা হয়। সুতরাং তোমরা ছাড়বে না, কাউকেই ছাড় দেবে না। আমার এই ভিডিওর মানে এই নয় যে তোমরা ছাড় দেবে, তোমাদের অধিকার তোমরা আদায় করে নেবে, সেটা শান্তিপূর্ণভাবেই হোক। শান্তিপূর্ণভাবে যদি না হয় তাহলে অশান্তিপূর্ণভাবেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা আমার খাওয়াবের কথা বললাম আর কি। চারিদিকে যা দেখতেছি তাতে এখন খাওয়াবের উপরে নির্ভর করতে হবে আমাকে, যা মনে হচ্ছে আর কি। কোনো কিছুকে আর বিশ্বাস করতে পারতেছি না, নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারতেছি না, নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না, কি করব। সুতরাং এখন ওই যে ইলহাম আল্লাহর তরফ থেকে বলতেছি, আল্লাহ কিছু নাজিল করো, কিছু জ্ঞান দাও, যাতে কিছু বলতে পারি, কিছু দিব্য জ্ঞান দাও আমার এই যুব সমাজের জন্য, আমার এই নতুন প্রজন্মের জন্য। তো কিছু বলা আমার দায়বদ্ধতা, আমার বিবেকের কাছে তো আমি দায়বদ্ধ যে এদেরকে আসলে একটা দিক নির্দেশনা দেওয়া দরকার। সো দিক নির্দেশনা এটাই, যেখানেই থাকো, যাই করো, সত্যের পথে থাকো, ন্যায়ের পথে থাকো, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। আমি আজীবন এটা বলে থাকবো, ডানে বামে কোনো রাস্তা নাই, সিরাত আল মুস্তাকিম। ওই যে সিরাত আল মুস্তাকিম, ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাহ জিনা নামতা আলাইহিম। বাবা এক রাস্তা, সোজা রাস্তা। সবসময় আমরা বলি, নামাজ যারা পড়ি, প্রতিদিন যত রাকাত নামাজ পড়ি অত রাকাতেই বলি, আল্লাহ তুমি আমাদের সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, যে পথে তোমার প্রিয়ভাজন ব্যক্তিরা চলে গেছে। কিন্তু আসলে কাজে আর মানে এতে ব্যাটে বলে মিল নাই, কথায় কাজে মিল নাই। এটাই হলো এই রাষ্ট্রের মেন সমস্যা। কি এক পাইছে, জুলাই মানে না, সব মানে কিন্তু জুলাই মানে না। আর এই জুলাই ছাড়া তারা এই কথাই বলতে পারতো না, মাঠে নামতে পারতো না। ওই লজ্জার বিষয়, বড়ই বিব্রত বোধ করি যখনই এই প্রসঙ্গটা আসে। কি বলবো আর কি ভিডিও বানাবো। আমি তো আসলে ওইরকম
রাজনীতিবিদও না, ওইরকম সমাজসেবীও না, ওইরকম বিরাট বড় কোনো আলেম ওলামাও না। আর এই আলেম ওলামাদের কথা আর কি বলবো, এদের বিষয়ে আর কথা বলতে ইচ্ছা করে না। যাই হোক, সো বাবা, তোমরা তোমাদের ট্রাকে থাকো। সমাজটা হয়ে গেছে বিভক্ত, কেউ তোমাদের অধিকার বুঝাই দেবে না। উচিত আমার মতন যেগুলো, সেগুলো তো মরার আগ পর্যন্ত খাবে, দেবে না। সুতরাং তোমাদের অধিকার তোমাদের আদায় করে নিতে হবে। আর আমি যে খাপ দেখছি, আমার কাছে যে দিব্য জ্ঞান আছে, ঐশী বাণী আসছে, সেটার প্রেক্ষিতে আমি বললাম যে এই মানিকদের মতন লোকদেরকে রাষ্ট্রের চেয়ারে বসায় দাও, নাক ডেকে ওই যে সুরেশ মেখে একেবারে 17-34 বছর রাষ্ট্র চালাতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।